আক্ষেপ নয়, অপেক্ষায় থাকব। লিখেছেন মনিরুজ্জামান বাদল। হে নারী, তোমার চুলের ভাঁজ খুলে দেখে নিও, কেশর আসে যেন অন্ধকার মহাসাগরে ভাসমান কৃষ্ণ মেঘের বহর। সেখানে দেখবে মহাসমুদ্রের অতল গহীনে ডুবে আছে এক দূরদর্শী নাবিক, যার সমস্ত দৃষ্টি নিবদ্ধ তোমার সিঁথির নরম আলোর দিকে। হে নারী, তোমার নাভি যেন সভ্যতার প্রাচীনতম রহস্যের কেন্দ্রবিন্দু, যেখানে দাঁড়িয়ে ইতিহাস নিজের শৃঙ্খল ভাঙার স্বপ্ন দেখে। তোমার হাসি যেন যুদ্ধ বিধ্বস্ত নগরীতে হঠাৎ ফুটে ওঠা শিউলি ফুল। তোমার হৃদয় যেন মহাকালের গোপন গ্রন্থাগার, যেখানে ভালোবাসা ও বেদনার সমগ্র ইতিহাস সংরক্ষিত। হে নারী, তোমার পদচারণা যেন ইতিহাসের বুকে নতুন অধ্যায়ের আগমনী বার্তা। তোমার অধর যেন রক্তিম সূর্যোদয়ের প্রথম প্রহর। তোমার স্পর্শ যেন মরুভূমির বুকে নেমে আসা শ্রাবণের প্রথম বৃষ্টি। হে নারী, তোমাকে একটি গোলাপ দেয়া যদি হয় আমার অপরাধ, তাহলে ধরে নিও ক্যাম্পাসে বৃষ্টির মতো বোমা ফুটবে। হে নারী, তোমার চোখ দুটি যেন ঝড়ের রাতে বাতিঘরের শেষ আলোক শিখা, যেন হাজার বছরের ঘুম ভাঙানো বিদ্রোহের শঙ্খধ্বনি। হে নারী, আমি তোমার চাহনিতে দেখেছি পলাশির প্রান্তরে ঝলসে ওঠা তরবারি, যা এক নিমিষে আমাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। হে নারী, তোমার নীরবতা যেন আগ্নেয়গিরির অন্তর্গত জমে থাকা লাভা। আমি অনুশোচনার আগুনে জ্বলছি। তোমাকে একবারও বলা হলো না কত সহস্র নির্ঘুম রাত তোমার অপেক্ষায় কাটিয়েছে এই দুটি চোখ। অভিমান করো না। হে নারী, বিশ্বাস করো, তোমার অভিমান যেন পূর্ণিমা রাতে মেঘে ঢাকা চাঁদের নিঃশব্দ কান্না। তোমার প্রেম যেন মহাসমুদ্রের অতল গহীনে ডুবে থাকা অমূল্য মুক্তা। তোমার সৌন্দর্য যেন সভ্যতার বুক চিরে উঠে আসা এক অনিবার্য বিপ্লব। তোমার কণ্ঠস্বর যেন শৃঙ্খল ভাঙা মানুষের বিজয় উল্লাস। তবুও তুমি আজও নির্বিকার, লাল টুকটুকে পায়রার মতো আমার জেগে থাকা চোখের দিকে একবারও ফিরিয়ে দেখনি দৃষ্টি। তাই আক্ষেপ নয়, আমি অপেক্ষায় থাকব।